নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম অনিতা। বন্ধুরা, আমি যে রেসিপিটা করছি তার নাম বিভিন্ন রকমের সিলে বাটা মশলা দিয়ে চিকেন রেসিপি। আমি যে রেসিপিটা করছি একদম ঘরোয়া পদ্ধতিতে, তোমরাও এই রেসিপিটা বাড়িতে চলো বন্ধুরা আমার রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি সবগুলো সিলে বেটে নিয়ে এক একটা বাটিতে রেখে দিয়েছি। প্রথমে একটা বাটিতে মাংসগুলো রেখে দিলাম, তারপর লেবু চিপড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে রসুন বাটা, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, চিকেন মশলা, স্বাদ মতো লবণ, ধনিয়া বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখালে মাংসর টেস্টটা আসবে। এবারে দিচ্ছি কোচানো পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে কাঁচা সরষের তেল দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। দু তিন মিনিট মাখিয়ে রেখে দিয়ে দিলাম। তারপরে বটিতে আলুগুলো কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। গ্যাসকে অন করে দিয়ে কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে গরম করে নিতে হবে। তারপরে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে নাড়ি দিতে হবে। নাড়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটা কড়ার মধ্যে আলু, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভেজে নিয়ে তুলে নিলাম। কড়াই রসুন বাটা, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। মশলা কষানোর সময় গ্যাসকে কমিয়ে রাখতে হবে। তারপরে এলাচ বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প উষ্ণ গরম জল দিয়ে খুব করে কষাতে হবে। তারপরে খুব ভালো করে কষে নিয়ে আগে থেকে চিকেন ম্যারিনেট করা ছিল ওতে দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। চিকেন কষার সময় গ্যাসকে কমিয়ে রাখতে হবে। ধীরে ধীরে চিকেনগুলোকে কষালে খুব সুন্দর টেস্টি হবে এবং লাল লাল ভাজা হবে। অনেকক্ষণ ধরে কষে নিয়ে আবার 3-4 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিটের পরে ঢাকনা খুলে নিয়ে আবার নাড়ি দিয়ে দিলাম। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষালে মাংস টেস্টি হবে এবং ভালো হবে। আমি অনেকক্ষণ ধরে কষাই মাংসগুলোকে। অনেকক্ষণ কষানোর পর কি সুন্দর মাংস লাল লাল হয়ে এসছে বা তেল ছেড়ে এসছে উপর দিকে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। নাড়ানোর পর আমি ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটে সেদ্ধ হওয়ার জন্য। মাংস তরকারি হয়ে গেলে শেষের দিকে এলাচ বাটা দিয়ে দেবো, নাড়িয়ে দেবো। তারপরে ধনে পাতা কুচি দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার বিভিন্ন বাটা মশলা দিয়ে চিকেনের রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর পারলে লাইক শেয়ার করে দেবে। আর মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।
অসাধারণ।